আপনারা এখানে এসেছিলেন, আমরা দেখলাম অনেকক্ষণ থেকে এখানে বিক্ষোভ সমাবেশ হলো। আপনাদের সিদ্ধান্ত কি হলো একটু যদি বলেন। হুম, প্রথমেই বলি যে আমি প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের আহ্বায়ক হিসেবে বলি যে এর আগে আমিও অনেকবার জেলা শাসকের কাছে এমনি ডেপুটেশন বা স্মারকলিপি নিয়ে গেছি, কিন্তু বিগত দিনের যে সমস্ত এগুলো সে মানে স্মারকলিপির যে জবাবগুলো ওনার মোটামুটি ভাববাচ্যের মধ্যেই ছিল সীমাবদ্ধ, মানে একটু করবো দেখবো এই টাইপের। কিন্তু এবারে আমি একটু ব্যতিক্রম দেখলাম। যেমন প্রথমে যে দাবিগুলো আমাদের ছিল, প্রথমেই যেটা ছিল যে সুমোটো কেস যে 7 জনের বিরুদ্ধে দেওয়া হয়েছে, সেই মামলাটা প্রত্যাহার করুন এবং অবিলম্বে সেখানকার এসআইকে ক্ষমা নিতে, এইরকম একটা ব্যাপার ছিল। তো এরপরে যখন আমরা সংযোজন করলাম যে এখানে দিহরি বাবা মানে আমাদের পূজারি, সেই পূজারির বিরুদ্ধে যদি কেস হয় অন্যান্য কমিউনিটির লোকেরা তাহলে ছেড়ে কথা বলবে না, যার জন্য মানে আমরাও সেইটাই কথাটা যখন করলাম তখন উনি বললেন যে না, তাহলে এটা আমাদের সত্যি প্রচুর ভুল হয়ে গেছে। আমরা এরপরে বললাম যে এই ক্ষেত্রে তাহলে কেসের ব্যাপারটা কি হবে। উনি বললেন না, কেসটা তুলে দেওয়া হবে, আপনারা চিন্তা করবেন না, কেসটা তুলে দেওয়া হবে। এই একটা। আর দ্বিতীয় নম্বর যেটা উনি বললেন, আমরাই অনুরোধ করলাম যে যখন কাউকে অ্যারেস্ট করা হবে বা কেস দেওয়া হবে তার ব্যক্তিত্বটা সম্বন্ধে কিন্তু কিছু পুঙ্খানুপুঙ্খ জেনে আপনারা কিন্তু কেসটা দেবেন। উনি বললেন হ্যাঁ, এটা আমাদের যেহেতু ভুল হয়েছে সেটা আমি আরও বারংবার আমি মানে ক্ষমা চাইছি, আরেকবার ক্ষমা চাইছি, এটার আর পুনরাবৃত্তি হবে না। এবং এই যে কেসটা মানে কেসের ক্ষেত্রে আমরা কিন্তু সেই ব্যক্তিত্বটা একটু জেনে বুঝেই আমরা কেসটা যদি ইস্যু করতে হয় করবো, এটা বলবেন। আর দ্বিতীয় নম্বর যেটা ছিল বনাধিকার শিকার আইন 2006-এর ক্ষেত্রে যে শিথিলতা, সরকারের উদাসীনতা, সেটা আমরা তুলে ধরলাম। এবং এক্ষেত্রে আমরা কিন্তু একটা সম্ভাব্য একটা ডেট ওনার কাছে বারংবার চাইছিলাম। এবং আনন্দের বিষয় উনি কিন্তু একটা সম্ভাব্য ডেট উনি দিয়েছেন। উনি বললেন যে পুজোর মুহূর্তে অন্যান্য যে অনগ্রসর কল্যাণ দপ্তর যারা আছেন ওনাদের সাথে আলোচনা করার সময় পাওয়া যাবে না, পুজোর পরে আমি আলোচনা করব। আর আপনারা 10 তারিখ, আমি কথা দিচ্ছি আপনাদেরকে যে 10 তারিখের মধ্যে ওনার আলোচনার যে ফলপ্রসূ যে আলোচনা, সেই আলোচনাটা আমি আপনাদের কাছে উপস্থাপন করব। এবং উনি কিন্তু ডেটটা দিয়েছেন 10 তারিখ। আচ্ছা, ডেটে যদি না করেন তাহলে আপনারা কী করবেন? সেটা আমাদের মধ্যে আলোচনা হলো। সেই ডেটে আজকেই আমরা হুঁশিয়ারি দিয়ে রেখেছি যে আজকে হয়তো আপনি 5,000 জমায়েত দেখেছেন, সেই দিনটা আমরা কিন্তু হয়তো 10,000 কিংবা 50,000 পর্যন্ত মানুষ আমাদের হয়তো এসে হাজির হবে। আচ্ছা, আপনার দাবিগুলো কী ছিল? আমাদের দাবি, প্রথম যে দাবিটা ছিল সেই দাবিটা ছিল যে সুমোটো যে মামলা দেওয়া হয়েছে 7 জনের বিরুদ্ধে, তারাকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক। এবং যিনি কেস দিয়েছেন তিনি কিন্তু নিঃশর্ত ক্ষমা চান। কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারটা এখানে গৌণই থেকে গেছে। ইনি বললেন যে না, আমি ওনাকে ওয়ার্নিং দেব, এটা আমি দায়িত্ব নিয়েই বলছি। তখন আমরা ওই জায়গা থেকে সরে আসি। আর দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা, উনি কিন্তু বনাধিকার আইন যেটা, সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য লেগে পড়ে থাকতে বলেছেন। এবং সেক্ষেত্রে আরেকটা আমরা উপস্থাপন করেছিলাম, যেটা আমরা যখন করতে যাচ্ছি তখন যে পুলিশি হ্যারাস যেটা হচ্ছে সেটা যেমন অবিলম্বে বন্ধ হোক। উনি একদম টেবিলে বসেই আমাদেরকে কথা দিলেন যে আপনারা যান, কালকে থেকে আপনাদের বনাধিকার যে আইন সেটা নিয়ে কাজ করুন, পুলিশি হ্যারাস হবে না, আমি কথা দিচ্ছি। আর যদি হয় তাহলে সেটা আমাকে তৎক্ষণাৎ জানান। আর পরের যে দাবিগুলো ছিল সেগুলো উনি বললেন সেগুলো খুব সংক্ষিপ্ত দাবি, সেগুলো আমাদের আপনাদের মধ্যে একটু আলাপ আলোচনা করে নিলেই হয়ে যাবে। যেমন ওই নাম বিকৃতির যে ব্যাপারটা, উনি বললেন নাম বিকৃতি যেগুলো হয়েছে আমাকে লিখে দিয়ে দিন, আজকে সম্ভব হলে আজকেই দিন, কালকে হলে কালকে দিন। এবং সেটা কী লিখতে হবে, অরিজিনাল নামে আমরা কিন্তু রাখবো, বিকৃতি নাম আমরা কিন্তু আর করছি না। তো এক্ষেত্রে উনি বললেন যে আপনাদের সহযোগিতা দরকার, কী নাম হবে সেটা কিন্তু আপনারা ঠিকঠাক জানাবেন। এইটা একটা ছিল। আর শেষের দিকে যে একটা আমাদের দাবি ছিল সেটা হচ্ছে লবির 22 সুতনটানি, সেটার সংরক্ষণ নিয়ে। তো সেটা উনি বললেন সেটা আপনাদের হাতের কাছেই আছে সব কিছু, কারণ আপনারা তো কিছু দু একটা কমিউনিটি বা সংগঠনের সাথে বিবাদমান হয়ে জড়িয়ে আছেন। আপনারা সেটা ঠিক করে নিন যে কি হবে। সেটা যৌথভাবে যদি আপনারা এক জায়গায় অবস্থান করতে চান, এক জায়গায় যদি ধর্মীয় আচার অনুষ্ঠান যদি আপনারা করতে চান সেটাও হবে। যদি আপনারা বলেন যে না, আমার ডিমার্কেশন দিয়ে আলাদা আলাদা করে ধর্মীয় রীতিনীতি আমরা পালন করব, সেটাও কিন্তু উনি স্বীকার করলেন। এবং সে সম্বন্ধে আবার আমাদেরকে বললেন আপনারা যত জলদি ওটা আপনারা মীমাংসায় চলে আসবেন, ওই যে যত জলদি দুই পক্ষ আমার কাছে আসবেন তত তাড়াতাড়ি সেটা সমাধান করে দেবেন।
আচ্ছা, আপনার নাম? আমার নাম সুপেন হেন্দ্র, আচ্ছা, আপনার ডেজিগনেশন? ওই প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের আহ্বায়ক। ধন্যবাদ। ধন্যবাদ।